আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে খেলার সময় ওখানে যেহেতু রোহিঙ্গারা আস্তানা বা একটু চেক করে, যেহেতু খেলার মৌসুমে 21 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের খেলা, এই সময়ের মধ্যে তো একটু কড়াকড়ি বেশি করে চেকপোস্টে যাতে রোহিঙ্গা আসতে না পারে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো এবং আমরা সবাই সতর্ক থাকবো। ওখানে যেখানে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো থাকে, হাই ভোল্টেজ ম্যাচগুলো থাকে, বিভিন্ন দেশের সর্বোচ্চ খেলোয়াড়রা যেখানে অংশগ্রহণ করে, ওখানে আমরা গতবারের এই আগে সংগ্রহ করে ওরা মাঠে যাবে, এর আগে মাঠে যাওয়ার সুযোগ থাকবে না। আমরা ফাইনালে দেখেছি কি সকাল 10টা থেকে, ওই দিন তো বৃষ্টি উপেক্ষা করে জুমাবার এইসব কিছুই মানে নাই, সকাল 10টা থেকে স্টেডিয়াম ফিল আপ ছিল, মাঠ ফিল আপ ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এবারের সেমিফাইনাল ফাইনাল আমরা গেট তো নিয়ন্ত্রণ করব, পাশাপাশি টিকিট নির্দিষ্ট কাউন্টারে গিয়ে খেলা শুরু হওয়ার আগে টিকিট সংগ্রহ করে তারা মাঠে ঢুকবে। এবং সাংবাদিক ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যেহেতু কক্সবাজারের জন্য কলঙ্কিত একটি অধ্যায় রচিত হয়েছে, সেটার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রথমার্ধের খেলাতে আমরা অত বেশি গিয়েতে যাব না। সেমিফাইনালের খেলাগুলোকে আমরা জোর দিয়ে, আমাদের 3টা প্রবেশ পথ থাকে। একটা হচ্ছে এই পাশে জৈলার দোকানের ওই পাশে প্রবেশ পথ, পুলিশ সুপারের ওই পাশে প্রবেশ পথ, হসপিটালের ওই পাশে প্রবেশ পথ। সেমিফাইনালের খেলার সময় আমরা ওই প্রবেশ পথগুলো বন্ধ রাখবো।